হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ ইন লুপস। ফুকেট ট্যুরের সেকেন্ড দিনে আমরা যেতে চলেছি ফিফি আইল্যান্ডে। ফুকেট থেকে ফিফি আইল্যান্ডে যাওয়ার ক্রুজ আমাদের প্রি বুকিং ছিল। সেই মতন সকাল 8:30টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা ফুকেট পোর্টে চলে এলাম। এখানে গাইড ভালো করে বুঝিয়ে দিচ্ছেন যে ফিফি আইল্যান্ডে কি কি দেখার আছে। ক্রুজ ছিল সকাল 9টায়, আর ফিফি আইল্যান্ডে পৌঁছতে ক্রুজে করে সময় লাগে 2 ঘন্টা। 800 থেকে 1500 থাই ভাতের মধ্যে এই ক্রুজগুলো হয়ে থাকে। এটার মেনলি 3টে ফ্লোর হয়। নিচের ফ্লোরটা হচ্ছে ইকোনমি ক্লাস, যেটার ভাড়াটা সব থেকে কম। মিডিল ফ্লোরটা হচ্ছে বিজনেস ক্লাস, যেটার ভাড়াটা একটু বেশি। আর ওপরের ফ্লোরটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস। মেক মাই ট্রিপ থেকে আমাদের ইকোনমি ক্লাসে বুক করলেও আমরা দেখলাম ওখান থেকে তেমন কিছুই দেখা যাচ্ছে না, তাই আমরা টিকিটটাকে আপগ্রেডেশন করে বিজনেস ক্লাসে চলে এলাম। এই বিজনেস ক্লাসে কফি আর স্ন্যাক্স ওরা ফ্রি দেয়। এছাড়াও ফুড স্টল আছে, সেখান থেকে তোমরা কিনে খেতে পারো। নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্তই এইটায় যাওয়ার সব থেকে ভালো সময়। এছাড়াও মে মাস থেকে অক্টোবর মাসের মধ্যে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় মাঝে মাঝেই কিন্তু ক্রুজ বন্ধ হয়ে যায়। ক্রুজ ছাড়ার পর দেখলাম কিছুজন বাইরে এসে ফটোশ্যুট করছে, আর বেশ কিছুজন ক্রুজের ছাদে গিয়ে ফটোশ্যুট করছে। আমরাও বাইরে এসে কিছুটা ফটোশ্যুট করলাম আর কিছু ভিডিও করে নিলাম। এই ফিফি আইল্যান্ডসের সবথেকে জনপ্রিয় আইল্যান্ডগুলো হলো ফিফি ডন, ফিফি লে, বাম্বু আইল্যান্ড আর মসকিউটো আইল্যান্ড। 2000 সালে হলিউড অ্যাক্টর লিওনার্দো ডি ক্যাপ্রিওর দ্য বিচ সিনেমার পর থেকেই এই ফিফি লের মায়া বে খুব জনপ্রিয় হয়ে যায়। আন্দামান সাগরের ওপর এই আইল্যান্ডসের দিকে যত এগোবে তত দেখবে সমুদ্রের রং হালকা নীল থেকে ফিরোজা কালার হয়ে যাচ্ছে। প্রকৃতি দেখতে দেখতে কখন যে আমরা ফিফি আইল্যান্ডে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। ফিফি আইল্যান্ডের সব থেকে বড় যে আইল্যান্ড ফিফি ডন, সেখানেই আমরা নামলাম। এখানে তোমরা স্কুবা ড্রাইভিং, কায়াকিং, বোটিং ইত্যাদি করতে পারবে। আমাদের প্রোগ্রাম ছিল মাঙ্কি বিচে, সেই মতো আমরা স্পিড বোটে উঠে পড়লাম। স্পিড বোট চলছে, 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন মাঙ্কি বিচে। এখানে প্রচুর মাঙ্কি থাকার কারণে আমাদের ব্যাগ বা বিভিন্ন অ্যাক্সেসরি স্পিড বোটের মধ্যেই রেখে আসার জন্য বলা হলো। কিন্তু আনফরচুনেটলি 30 মিনিট থাকার পরেও আমরা একটাও মাঙ্কি দেখতে পেলাম না। তারপর আবার স্পিড বোটে করে চলে এলাম ফিফি ডন, সেখানেই আমরা লাঞ্চ করে নিলাম। এখানে ইন্ডিয়ান, অস্ট্রেলিয়ান, ব্রিটিশ বিভিন্ন ধরনের কুইজিন ছিল। লাঞ্চ করার পর একটু ঘোরাঘুরি করে আবার ক্রুজে উঠে পড়লাম। 2 ঘন্টা ক্রুজে থাকার পর আমরা ফুকেটে নামলাম। তারপর মেক মাই ট্রিপেরই অ্যারেঞ্জমেন্ট করা গাড়িতে করে হোটেলে এলাম। তারপর আমরা সন্ধ্যাবেলা একটু সাইট সিন করতে বেরোলাম। আমাদের হোটেলটা ক্যারন বিচের একদম কাছেই ছিল, তাই আমরা হেঁটে হেঁটেই ক্যারন বিচে এলাম। এছাড়াও তোমরা সাইকেল বা স্কুটি ভাড়া করেও সাইট সিন করতে পারো। এই জায়গাটি আগে একটা ছোট মাছ ধরার গ্রাম হিসাবেই পরিচিত ছিল। পরে পর্যটকদের আগমনে এটি বড় সমুদ্র সৈকত শহরে পরিণত হয়। আগে এখানে বেশিরভাগ মানুষই মাছ ধরা, চাষবাস বা কারখানার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সেই জন্যই ক্যারন বিচের রাউন্ড অ্যাবাউটে যে মনুমেন্টটা দেখতে পাচ্ছ, সেটা মৎস্যজীবী, কৃষক আর শ্রমিকদের সম্মান জানাতেই বানানো হয়েছিল। তারপর ক্যারন বিচটা ঘুরতে ঘুরতেই আমরা একটা থাই কুইজিন টেস্ট করলাম। বিচের কাছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখতে পেয়ে সেখানেই আমরা ডিনারটা সেরে নিলাম। স্টার্টারে ছিল ফিশ ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই। এছাড়াও মেন কোর্সে ছিল পোলাও, চিকেন কষা আর তন্দুরি রুটি। এভাবেই কাটলো ফুকেট ট্যুরের ডে 2। দেখা হচ্ছে পরের ভিডিওতে ব্যাংককে গিয়ে। তখন সবাই ভালো থেকো, টাটা, বাই।